রান্নাঘরে আজকে বানাবো ডাল আর রুটি বানাবো। তো দেখো স্কুল থেকে আমাদেরকে চাল আর ডাল দিয়ে দিত, ওইগুলো দেখো আলাদা করলাম। এই দেখো এগুলো চাল আর এদিকে ডাল আমি এতটুকু করতে পেরেছি। তো হঠাৎ করে মনে করছো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিও। তো আমি জল বসিয়েছি, ওখান থেকে জল নিয়ে নেবো অর্ধেক রুটি করবার জন্য। আর এদিকে দেখো চাল ডাল আমি আলাদা করে নিয়েছি। তো বসে বসে এতক্ষণ মনে হয়নি, বাট হঠাৎ করে মনে পড়লো। তো এটি এখন আমি ধুয়ে কড়াইতে দিয়ে জলে দিয়ে দেবো। এগুলা চাল বেরিয়েছে আর ডাল এতটুকু বেরিয়েছে। এই দেখো ডাল এতটুকু বেরিয়েছে আর চালে দেখো অনেকগুলো বেরিয়েছে। তো এবার আমি বসিয়ে দিলাম ডাল। তো ডাল বসিয়ে দিয়ে তারপরে এদিকে আমি রুটি বানিয়ে নিলাম। আর রুটি বানানো শেষ আমার, কমপ্লিট। তো এখন মুছামুছি চলছে। রুটি করলে এদিক ওদিক আটা ছড়িয়ে যায়, বাতাসে ফ্যানটাও চালানো ছিল। তো ভালো করে মুছে নেব। আর আজকে যাব মেলায় কৃষ্ণের জন্মাষ্টমীতে। তো সেই জন্য আজকে সন্ধ্যায় সন্ধ্যায় হাতের কাজগুলি সেরে নিলাম আর কি। তো দেখো আমি রান্নাঘরে আসলে রুটি বানালে রান্নাঘরটা একটু বেশিই বড়, তো সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম। আর এদিকে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি ডাল। তো ডাল ভালো করে সিদ্ধ হোক, তারপরে সম্বার দিয়ে দেবো আর কি। তো তাড়াতাড়ি করতেছি কারণ রেডিও হইতে হবে, হাতের মধ্যে টাইম নাই একদমই। তো তারপর দেখতেছি এদিক ওদিক করে আমার মোবাইলটা নিয়ে পড়ে থাকা, কারণ আমি একটা কাপড়ের উপরে মোবাইলটা বয়াই থইছি। এই দেখতেছে টেবিলের উপরে কাপড় দিয়া বয়াই থইছি, স্ট্যান্ড আমি আনছি না। তো এখানে হঠাৎ করে, কারণ কইতাছি না তাড়াতাড়ি, তো তাড়াতাড়ির মধ্যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে যে আবার রেডিও হইতে হইব। তো দেখো খুশে খুশে তুলতেছে, কারণ এই যে আটা বলবার সময় যে জল আটা চিপচিপাটা থাকে, তো সেটা তুলছিলাম। তো এখানে বসিয়েছি ডাল হচ্ছে, আর এখানে রুটি দেখাচ্ছি, বাট ওখানে ছিল না, ওইখানে ছিল থালের নিচে আর কি। আমি ওখানে দেখাতাম, বাট হাত আমার ওইখানে চলে গেল, ক্যামেরার মধ্যে বুঝতে পারলাম না। ওটা ভেবে আমার হাসি পাচ্ছিল। তো এবার চলে যাওয়া যাক ঘরে। তো ঘরে এসে আমি ফাইনালি রেডি হয়ে নিলাম। তো তাড়াতাড়ি ছিল, তো সেই জন্য শাড়ি পরিনি, ড্রেস পরলাম। তো আবু তো খুব খুশি, মেলায় যাবে, ও মেলায় যাওয়ার জন্য খুব খুশি। বলছে মা ওটা দাও ওটা দাও, কিন্তু আমি তো শুনছি না, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। দেখো পারফিউম পায়ে দিচ্ছি, হাতে দিচ্ছি, কোথায় কোথায়। তো খুবই মজা লাগে পারফিউম দিতে। তো আমার পারফিউম দেওয়া শেষ, ওটা এবার জায়গায় রেখে দেবো। তো আমি মোবাইলটা একটু তুলছি আমার ফাইনাল লুক দেখাবার জন্য। তারপর দিয়েছি চশমা, চশমা পরে কেমন লাগলো আমাকে জানিও। আর এসেছি রাস্তায়, আমাদের বাড়ির নিচে রাস্তায়। এই দেখো লাইট আছে, এখানে লাইটটার কাছে দাঁড়ালাম একটু, আমাদের গাড়ি আসবে, গাড়ি করে যাব। তো আমরা বাইকে যাচ্ছি না, আজকে যাব গাড়ি করে, আরো সবাই যাবে, সেই জন্য সবাই মিলে একলগে ঘুরতে যাব। একলগে সবাই ঘুরতে গেলে খুবই মজা লাগে, দারুণ। তো তারপরে ফাইনালি চলে এলাম মেলাতে। তো আবু ওর বাবার কোলেই আছে, কারণ ওই যেখানে মেলাতে পুজোতে গেলে ওর বাবার কোলেই থাকতে পছন্দ করে, ভালো লাগে। আমার কাছে আসে, কমই আসে, বাট ওর বাবার কোলে থাকতে পছন্দ করে। তারপরে আমরা কেনাকাটি করতে চলে এলাম, ওর জন্য দুটো ড্রেস কিনেছি। ওইখানে ড্রেসগুলি দারুণ ছিল, দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল, বাট ড্রেসগুলি না অনেক হালকা হালকা ছিল। তারপরে নিলাম দুইটা ড্রেস, 100 টাকা করে নিলাম। এই দেখো দিদা টাকা বাই করছিল। তো তারপরে চলে এলাম নাগরদোলার কাছে, এখানে কতগুলো জিনিস থাকে, খুবই মজার ছিল। তো তারপর আবু বললো মা আমি গাড়িতে উঠবো, খুবই খুশি, খুব এক্সাইটেড, গাড়িতে উঠে ফার্স্ট টাইম উঠেছে। তো ওর পাশে বসেছিল আরেকটা বেবি বসেছিল। তো খুব খুশি, মানে গাড়ি চালানো কিভাবে ও পুরা অনুভবটা ও নিতেছে। তো তারপর আবার দেখতেছে আমাদেরকে যে আমরা ওইখানে আছি কিনা না। তো আমি তো খুব খুশি সবাই। তো গাড়ি চড়তেছে, তো অনেক আওয়াজ হচ্ছিল, সেই জন্য ওই আওয়াজগুলো আমি মিউট করে দিলাম, ভালো লাগছিল না। তারপরে আমার ভয়েস দিয়ে জায়গাটা আমি একটু ছাড়লাম আর কি, কারণ অনেক আওয়াজ, সবসময় শব্দ এত শোর ভালো লাগে না। তো তারপরে গাড়ি চড়া শেষ, দিদাকে বলতেছি এদিকে আয়ো, নিচে পেক আছে, কারণ বৃষ্টি আছে তো পিছলা বেড়েছে অনেক।
আমি দেখো আমি জায়গাটা একটু স্লো মোশনে করছি, কারণ জায়গাটা একটু ফাস্ট হয়ে গেছিল, কারণ নাগরদোলাটা খুবই সুন্দর। তো আমরা উঠেছি এবার রেলে, ট্রেনে উঠবো আর কি, খুবই মজা লাগে, সবাই উঠছিল তো ভাবলাম আমরাও উঠবো। তো আমরা মেলা শেষ, ঘোরা কমপ্লিট, এবার চলে যাব বাড়িতে। আরে দেখো এখনো আছে আবু বাবার গুলিতে, আর নিচে বেলুন আরো কেনা জানে। তো এবার এলাম এলাম বাড়িতে, তো আগে সবার আগে বসে পড়লাম, ড্রেস আর খোলা হয়নি। তো পরের দিন আবার চলে যাব মা আর বাবুর সঙ্গে মেলাতে। সে আগের দিন গিয়েছি, কৃষ্ণ ঠাকুর দেখা হয়নি, রাত্রে বেলা গিয়েছিলাম, তো এবার যাব। যাও এদিকে যাও। ওহো কৃষ্ণ দেখছো নি? কৃষ্ণ প্রসাদ খাইছেন নিব, প্রসাদ খাইছেন তাহলে ধরো, হ্যাঁ ধরো। কৃষ্ণ ঠাকুর গুলো খুবই সুন্দর, দেখলে তো তোমরা মন একদম ভরে গেল। তো আগের দিন আমি আসতে পারিনি এখানে, তো সেই জন্য পরের দিন মা আর বাবুর সঙ্গে এসেছি, প্রায় 3-4টার মতো বাজে, ওই সময় চলে এসেছি। বাট ওই দিনও সন্ধ্যা হয়ে গেল, ভিড় অনেক অনেক জমে গেল। তো তারপরে আমি একদম লাস্টে গিয়ে একটু আমার সামনে ফ্রন্ট একটু শর্ট নিলাম, আর পেছন দিক ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ঠাকুর সবগুলি এক এক করে মানে প্রথম থেকে একদম লাস্ট অব্দি দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাদের এখানে জন্মাষ্টমী বলো কিন্তু তোমরা সবাই। একটু কেনাকাটি করতে চলে এলাম। তো রাতে ওর বাবা ওর জন্য একটা ব্যাগ এনেছে, আমরা গিয়েছি যখন ব্যাগটা আনতে পারিনি, অনেক দাম বলছিল, আর সেই জন্য টাকাও ছিল না এত। তো তারপরে ওর বাবা ওর জন্য ব্যাগ আনছে, প্রায় 150 টাকা। গুড মর্নিং। তো ছিল এটা পরের দিনের লুক। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। টাটা। তালের বড়া গরম বেশি, তো আমার ঢং ঢং চলছে আর কি।